গুনাহ দুই ধরনের হয়। কয় ধরনের? একটা গুনাহের সাথে সম্পর্ক আমার চোখ দিয়ে অশ্লীলতা দেখেছি, আমি নিজের উপর নিজে জুলুম করলাম। পেটের মধ্যে হারাম ঢুকিয়েছি, নিজের উপর নিজে জুলুম করলাম। আরেক ভাইকে একটা ধাক্কা দিয়েছি, নিজের উপর নিজে জুলুম করলাম। আরেকজনকে ছোট মনে করেছি, নিজের উপর নিজে জুলুম করলাম। এভাবে আপনি গুনতে থাকেন, গুনতে থাকেন। এটা একটা জুলুম, অত্যাচার করলাম নিজের উপর নিজে। এটা আমার আল্লাহ ক্ষমা করে দেন। কি করে দেন? বান্দা যখন কটুক গিয়ে একটু মন খারাপ করে, আল্লাহ করে ফেলছে, একটু ক্ষমা করে দিলে অসুবিধা আছে না? আমার আল্লাহ খুব এনজয় করে এই কথা। আবার কি বলে? তো আবার বল বেটা, তো বান্দা আবার বল। আমার আল্লাহ বলেন ফেরেশতা দিয়ে ইলহাম করে, আবার বল। বান্দা যত বলে আল্লাহ গুনাহ করছে, আমি মাফ চাই তোমার কাছে। আমার আল্লাহ এই জিনিসটা বড় এনজয় করে। এটা হচ্ছে নিজের গুনাহের সময়। কিন্তু আরেকটা গুনাহ আছে যেটার সাথে সম্পর্ক মানুষের, যেটার সাথে সম্পর্ক মানুষ। যেমন ঘরের মধ্যে বউ শাশুড়ি, ঘরের মধ্যে বউ শাশুড়ি। আপনি শাশুড়ি যদি বউকে আন্ডারস্টিমেট করে, বউ যদি শাশুড়িকে ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করে, তাইলে এটা জুলুম হয়েছে। একজন আরেকজনের উপর কি করেছে? জুলুম করেছে। এরপরে আমি পাশে দোকানের মধ্যে এসেছি, আপনি দোকানের মধ্যে ভেজাল দিয়েছেন, এটা আপনি আমার উপর জুলুম করেছেন। তাইলে কিছু গুনাহ আপনি আপনার জমিনে গেছেন, আপনার 800 স্কয়ার ফিটের জমিন, মাস 6 মাস না যেতে এটা 900 স্কয়ার ফিট হয়ে গেল। কি করছেন? আপনি আইল কেটেছেন। তাইলে এটা আপনি আরেকজনের, আমরা বলি না হক খেয়েছেন, আমি বলতেছি আরেকজনের উপর জুলুম করেছেন, আরেকজনের উপর জুলুম করেছেন। আপনি এদিক দিয়ে বাইক নিয়ে যাচ্ছেন, বাইক নিয়ে, এটা আপনার রাস্তা না, অপোজিট থেকে রিক্সা আসতেছে, আপনি পার্টি করেন বা অন্য কিছু, আপনার চাচা টাচা বড়, আপনি এমনি তাকাইছেন, জুলুম করেছেন। কি করেছেন? ছোট জুলুম, মাঝারি জুলুম, বড় জুলুম। এখন এই কাজটা করেছেন আপনি আরেকজনের উপর, ঠিক না? তাইলে আপনি হয়েছেন জালেম। এই গুনাহটা আমার আল্লাহ ক্ষমা করে না, এই গুনাহটা আমার আল্লাহ, এটা আপনার পকেটে যত বেশি জন্মাবে তত আপনার জীবন দুর্বিষহ, অশান্তি, ডিপ্রেসড হবে। এটা সুন্নতে ইলাহি। এটা কি? আপনি এই গুনাহ করার পরে আমার নবীর মদিনা শরীফের রওজা শরীফ ধরে যদি লটকেও থাকেন, আমার নবী ফিরেও তাকাবে না। আপনারা এই জটিল জিনিসটা বোঝার চেষ্টা করেন। যারা জীবনে এটা বুঝতে পেরেছে, যেই যুবক তাকে 1 লাখ টাকা ইনকাম করতে হয় নাই, তার 20,000 টাকা 20 লক্ষ টাকার বরকত দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? যেই যুবক এই ফিলোসফি, একেবারে নরমাল ফিলোসফি, এখানে কোনো জটিলতা নাই, কমপ্লিকেসি নাই, কমপ্লেক্সিটি নাই, এই সিম্পল বিষয় যেই ব্যক্তি বুঝতে পেরেছে, তার জীবন সোনাই সোহাগা হয়েছে। কিন্তু এই জিনিসটা যদি আপনি বুঝতে না পারেন, দেখেন আমি কি করি। আমি বের হয়েছি বাইক নিয়ে, ঠিক তো? বাইক নিয়ে বের হওয়ার সময় প্রথমে একজনকে গালাগালি করছি, ঠিক আছে? গালাগালি করার পরে আরেকটু সামনে গেছি, আরেকজনকে ধাক্কা দিছি, আরেকটু সামনে দিছি। সামনে যাওয়ার পরে কে কি বলছে না বলছে, গেছি সলা পরামর্শ করে দুইজনকে ছাড়াই দিতে। একজন যেহেতু পক্ষের, আরেকজনকে দিছি গেজা। আপনি দেখেন কয়টা জিনিস আপনি ভিতরে পকেটে পুরাইলেন, 1টা জুল, 2টা জুল, 3টা জুল। এরপর আপনি মসজিদে ঢুকলেন নামাজ পড়ার জন্য। আপনি পাঞ্জেগানা নামাজ না, মসজিদের ভিতরে যদি আপনি 50 ওয়াক্ত ফরজ নামাজও পড়েন, আপনার এই পকেটের গুনাহ পকেটে থেকে যাবে। আপনি এগুলা নিয়ে ভিতরে ঢুকবেন। আমি আপনাকে আরো সিম্পল করে বুঝাই, বুঝতে সহজ হবে। গ্যাস্ট্রিক তো বুঝেন? গ্যাস্ট্রিক, আচ্ছা, গ্যাস্ট্রিক মানে কি? গ্যাস্ট্রিক মানে হচ্ছে আপনার স্টোমাকের ভিতরে গ্যাস জমে গেছে। তো গ্যাস জমে গেলে এটার লেয়ার 3টা। কয়টা লেয়ার? 3টা। একটা নরমাল হাঁটা চলা করলে বের হয়ে যায়, মাঝারি ধরনের চলে গেছে, তখন আপনাকে ওই অ্যান্টি গ্যাসের ওষুধ খাইতে হয়। আমাদের এখানে 1000 ধরনের ওষুধ না, 1000 ধরনের, আলটিমেটলি হচ্ছে অমিওপ্রাজল, হাবিজাবি, এগুলা রিলিজ হয়। গ্যাস যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, এটা কোথায় যায় জানেন? এটা আপনার আলটিমেটলি গ্যাস আপনার সিনা ব্লক করে আপনার, এটারে কি বলে, আলসারে, ওই যে আপনারা হঠাৎ করে মারা যায় যে আমরা হার্ট অ্যাটাক হয়ে যায়। কেন? কারণ পরিপূর্ণরূপে গ্যাস যখন আপনাকে ব্লক করে দেয়, খিদা লাগতেছে আর
খিদা আছে আপনার পেটে, খিদা নাই, এখন আপনি হচ্ছেন ডায়াবেটিসের রোগী, পেটে কিন্তু পেট খালি, গ্যাসের কারণে আপনি ক্ষুধা ফিল করতেছেন না, এদিকে ডায়াবেটিস ড্রপ করছে, এক ধরনের সমস্যা। আপনি এখন স্যালাইন নিচ্ছেন, মেডিকেলে ভর্তি হয়েছেন, অনেক কিছু না, এটা হচ্ছে পেটের গ্যাস্ট্রিক। কেন গ্যাস্ট্রিক হলো? তো গ্যাস্ট্রিক হয়েছে, পেটের একটা পছন্দ অপছন্দ আছে না, তো পেটে চাচ্ছে আপনি এই খাদ্যগুলো আমাকে দিবেন না। কি কি দিবেন না? তেল দিবেন না, আপনি ফ্রাই দিবেন না। দোকানের মধ্যে, আমাদের দোকানগুলোর মধ্যে এক তেল দিয়ে খাওয়াইতে 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 পরে তেলগুলা ডিজেলে পরিণত হয়েছে আমার ভাই। এরপরে আপনি গেছেন কোথায়? কাবা শরীফে। আপনি কাবার আস্তর ধরে যদি লটকে লটকে দুনিয়া থেকেও চলে যান, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে। বুখারী শরীফের রিওয়ায়াত না?